আয়োজিত অনলাইনে ক্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই হয়তো ভালো আছো। আমি মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী শিক্ষক, কালোয়া মাধ্যমিক বিদ্যালয়। আজকে তোমাদেরকে একটু অনলাইনে ক্লাস নেব, অর্থাৎ এসো অনলাইনে গণিত ক্লাস শিখি। ষষ্ঠ শ্রেণীর বীজগণিতীয় রাশির অধ্যায় থেকে আমি ক্লাস নেব অধ্যায় 4.2। এখন 4.2 থেকে ক্লাস নিতে হলে পারে কিছু আগে তোমাদেরকে কিছু শিখতে হবে, অর্থাৎ কিছু নিয়ম শিখতে হবে। সেই নিয়মটা কিভাবে, আমি এখন তোমাদের সেই নিয়মটা আমি জানাবো। এখন দেখো, প্রথমে আছে 4.2 এর প্রথমে আছে যে অঙ্কটা আছে, অঙ্ক করার আগে কিছু আমাদের নিয়ম আগে জানতে হবে। সেই নিয়মগুলো হলো, প্রথমে আছে সূচক। এখন সূচক সম্পর্কে জানতে হবে। সূচক কাকে বলে, অর্থাৎ সূচক কাকে বলে এইটা আগে জানতে হবে। তো দেখো সূচক কাকে বলে। কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাটির উৎপাদকটির সূচক বলে। আবার একেও উৎপাদকটির ভিত্তিও বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, হয়তো তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারে আমি আবার বলি সূচক কাকে বলে। দেখো, কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই উৎপাদকটির উৎপাদকটিকে সূচক বলে এবং একে ভিত্তিও বলা হয়। এখন দেখো, সূচকে আমরা কিছু শিখি, যেমন আছে 2 অথবা 16। দেখো 16কে আমরা কিভাবে লিখি। দেখো 16 সমান 2 3 পাওয়ার 4। এটা হচ্ছে পাওয়ার। 2 এর পাওয়ার হচ্ছে কত? 4। 2 এর পাওয়ার 4। এখন দেখো 16কে আমরা এভাবেও ভাঙতে পারি। দেখো 2 বার দিলে পারে, লসাগু করলে পারে। দেখো 2 বার দিলে পারে, তাহলে হচ্ছে 2 16 এর ভিতরে 8 বার যায়। আবার 2 দেখো 4 বার যাচ্ছে। আবার 2 বার যাচ্ছে। দেখো 1 2 3 4, অর্থাৎ 4 পালাম কয়টা? 2 পালাম কয়টা? 4টা। তাহলে 2 পাওয়ার হচ্ছে, 2 এর পাওয়ার কত? 4। এটা হচ্ছে 2টা কি ভিত্তি। আমরা দেখো এটা লিখলাম, 2টা হচ্ছে ভিত্তি। আর এটা কি? এটাকে সূচকও বলা যায়, আবার ফল বলা যায়। এটা হচ্ছে সূচক। সেম দেখো 3 অর্থাৎ 3 এর পাওয়ার কত? 3 এর পাওয়ার 3, অর্থাৎ 3 এর উপরে পাওয়ার আছে কত? 3। 3 বার গুণ হবে। 3 গুণ 3 গুণ 3। দেখো 3 3 9, 3 9 27 পেলাম। এটা তোমরা বুঝতে পারো। তাহলে 2 হচ্ছে ভিত্তি, 4 সূচক অথবা পাওয়ার। এটা বুঝলে। এখন আমরা অঙ্কে আসবো। দেখো এখন অঙ্কে আসবে। এখানে দেখো কি বলছে, 1 নাম্বার সরল করো। এটা হচ্ছে অক্ষর প্রতীক, আর উপর কাটটা কি? সংখ্যা। এটা হচ্ছে অক্ষর প্রতীক, উপর কাটটা সংখ্যা। এখন দেখো অক্ষর প্রতীক, অর্থাৎ 2টা অক্ষর একই আছে। এটা হচ্ছে সরল করো। গুণের ক্ষেত্রে উপর কাটটা কি? 3 হচ্ছে x এর উপরে 3 আছে, 3 হচ্ছে পাওয়ার। এখানে x এর উপরে 7 আছে, এটাও পাওয়ার। এখন এটা হচ্ছে সরল করো x গুণ x, অর্থাৎ এখানে গুণ থাকলে পারে কি হবে? পাওয়ারের ক্ষেত্রে গুণ থাকলে পারে যোগ হবে। এখন দেখো আমরা সরলটা করি। দেখো তোমরা নিশ্চয়ই বুঝবা। তাহলে x একটা a একটা, x আমরা যেহেতু 2টা একই, তাহলে x আমরা একটা নেব, নিয়ে পর কি করব? পর যোগ করব। এখন দেখো 3 + 7 কত হচ্ছে? সমান x। তাহলে 3 আর 7 কত হচ্ছে? 10 10। তাহলে আমরা সরল কত পেলাম? x সমান x এর পাওয়ার কত পেলাম? 10, অর্থাৎ x 10টা। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব নির্ণয় x
10 অর্থাৎ হচ্ছে x এর পাওয়ার 10। এই সরলটা তোমরা হচ্ছে নিশ্চয় বুঝতে পারছো। এখন 2 নাম্বার সরল দেখো, 2 নাম্বারটাও সেম একই নিয়মে। 2 নাম্বারটা কি আছে? 2 নাম্বারটা আছে হচ্ছে a কিউব গুণ a গুণ a5। এখন একটা জিনিস দেখো, এখানে এর উপরে কিউব আছে কিন্তু এর উপর এখানে কিছুই নেই, আবার গুণ a5। এখন এর উপরে কিছুই না থাকলে কি ধরতে হয়? 1 ধরতে হয়। 1 ধরতে হয় না? হ্যাঁ। তাহলে আমরা লিখে দেখো, আবার দেখো, তাহলে সংখ্যা কি এক, এই অক্ষর প্রতীক কি একই আছে? a এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা a নিলাম। এইবার দেখো, এবার কি আছে? 3। তাহলে আমরা কি ধরেছি? এটাকে 1 ধরেছি প্লাস 1, তারপর কত আছে? প্লাস 5। এবার দেখো, এবার a লিখলাম, এবার কি ফলগুলো সব আমরা যোগ করে দিই। তাহলে 5 আর 1 6, 6 আর 3 কত হচ্ছে? 6 আর 3 9, অর্থাৎ 9। তাহলে a টু দি পাওয়ার 9। তাহলে আমরা 2 নাম্বার সরলটা পেলাম এর পাওয়ার 9, অর্থাৎ a 9টা। তাহলে কি সরল এটাও আর এটা সেম একই নিয়মে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই সরলটা। এখন 3 নাম্বারটা দেখো। তিন নাম্বারটা সরল, 3 নাম্বারটাও সেম। 3 নাম্বারটা কি আছে? x4 গুণ x স্কয়ার, x4 গুণ x স্কয়ার গুণ x9। তাহলে এখানেও অক্ষরগুলা একই আছে, এখানেও অক্ষরগুলা একই আছে। তাহলে আমরা কি করব? x নিব, x নিয়ে পাওয়ারগুলা কি করব? পাওয়ারগুলা যোগ করব। তাহলে দেখো, তাহলে পাওয়ারগুলা যোগ করলে ভাই x এর পাওয়ার কত আছে? 4। তাহলে যোগ করলে কি হবে? প্লাস। তাহলে আমার কি আছে? x এর পাওয়ার কত আছে? 2 প্লাস x এর পাওয়ার কত আছে? 9। তাহলে সমান x। তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে দিই, 9 আর 2 এ 11, 11 আর 4 এ 15। তাহলে 15 হলো। x এর পাওয়ার কত হলো? 15। তাহলে কি 3টা অঙ্ক করলাম? 3টা অঙ্ক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 3টা অঙ্ক খুবই সহজ অঙ্ক। এখন আমরা 4 নাম্বার অঙ্ক যাব। 4 নাম্বারটা শুধু অক্ষর প্রতীকগুলো আলাদা আছে, অক্ষর প্রতীকগুলো আলাদা আছে, অর্থাৎ অক্ষর অক্ষরে মিলাইতে হবে। অক্ষর অক্ষরে মিলাইলে পারে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 4 নাম্বারটা দেখো। চার নাম্বারটা কি আছে? m গুণ m স্কয়ার, m গুণ m স্কয়ার গুণ n কিউব গুণ m কিউব গুণ n 7। তাহলে আমরা m গুলো একসাথে করব আর n গুলো একসাথে করব, একসাথে করে তারপরে ওগুলা যোগ করে দুই পাশে ভেঙে যাবে। দেখো, m গুণ m স্কয়ার, আর কোথায় আছে m? তাহলে a একটা m পাতাম, একটা m গুণ m স্কয়ার, তাহলে গুণ m কিউব। হ্যাঁ, গুণ m কিউব, ব্র্যাকেট শেষ। দেখো n গুলো আলাদা করেছি, এবার n গুলো আলাদা করব। গুণ, দেখো এখানে n কিউব আছে, তাহলে n কিউব গুণ n 7। তাহলে আবার আমরা কি করতে পারি? m একা আছে, তাহলে আমরা n কে কি ধরতে পারি? একটা ধরতে পারি, m কে একটা ধরতে পারি। তাহলে আমরা m লিখি, m লিখলাম। তাহলে m কয়টা আছে? একটা, 1 লিখলাম। তারপর প্লাস, আবার কি আছে?
এম স্কয়ার আছে, তাহলে এম টু প্লাস এম থ্রি আছে, থ্রি গুণ আবার লিখি এন এ কয়টা আছে, একটা এন। এবার কি লিখতে পারি, এন থ্রি আর এন সেভেন, তাহলে এন থ্রি প্লাস সেভেন, অর্থাৎ পরে যোগ হয়। এবার দেখো কি হচ্ছে, তাহলে এম তিন আর দুয়ে পাঁচ, পাঁচ আর একে ছয়, হ্যাঁ এম সিক্স। এবার এন কি হচ্ছে, এন সাত আর তিন দশ, দশ। তাহলে কি হলো, সো এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে এম গুলো আলাদা করতে হবে, গুণ এন গুলো আলাদা করতে হবে, আলাদা করে পরে যোগ করে দিলে পরে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই অঙ্কটাও তোমরা বুঝতে পারছো, এই অঙ্কটা কিন্তু একদমই ইজি অঙ্ক, শুধু এটা চেঞ্জ করে দিলে পরে অঙ্কটা হয়ে যাবে। এখন দেখো 4 নাম্বার অঙ্ক, 4 নাম্বারটা করার পরে 5 নাম্বারটা তোমরা, অর্থাৎ রোমান সংখ্যা 5, এই রোমান সংখ্যা 5টা তোমাদের বাড়ির কাজ দেয়া হবে। রোমান সংখ্যা 5 এটা তোমাদের বাড়ির কাজ দেয়া হবে, এটা তোমরা বাড়ি থেকে সুন্দর করে করবা। এখন 4 নাম্বারটা করে দিবা, তোমরা 5 নাম্বারটা বুঝবা। আমি 4 নাম্বারটা করে দিচ্ছি, দেখো সরি 5 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা 6 নাম্বারটা বাড়ি কাজ করবা, অর্থাৎ রোমান সংখ্যা 6টা বাড়ি কাজ করবা। দেখো 3a গুণ 4b গুণ 2a গুণ 5c গুণ 3b। তাহলে 3a গুণ 4b গুণ 2a গুণ 5c গুণ 3b। এই অঙ্কটা দেখো, এটা a গুলো আলাদা করতে হবে, b গুলো আলাদা করতে হবে, আর c গুলো আলাদা করতে হবে। এখন দেখো আলাদা করে আমরা গুণ করে দিলে অঙ্কটা হয়ে যাবে। দেখো তাহলে আমরা 3a গুলো আলাদা করি, 3 এখানে একটা আছে, এখানে একটা আছে, আর নেই, তাহলে দুইটা। দেখো 3a গুণ 2a গুণ, এবার 4 আছে, দেখো 4b একটা আছে, 3b একটা আছে, দুইটা আছে, তাহলে 4b গুণ 3b। 5c একা আছে, তাহলে 5c আমরা আলাদা করে দিই। এবার দেখো এগুলা গুণ করে দিই, তাহলে কি আছে, এটা দেখো a a গুণ করলে তাহলে 3 3 3 3 দুগুণে 6 6a স্কয়ার। এটা গুণ গুণ কত আছে, 4b গুণ 3b, তাহলে 3 দ্বারা 12 12b স্কয়ার গুণ 5c। এবার কি হচ্ছে, 3টা একবার গুণ করে দেবো, তাহলে হচ্ছে 6 বারো কত হচ্ছে, 6 বারো 72 72 a স্কয়ার b স্কয়ার গুণ 5c। এবার 5c এর সাথে 72 a স্কয়ার b স্কয়ার গুণ করব। দেখো তাহলে হচ্ছে 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 5 7 35 আর 1 36, তাহলে 360 a স্কয়ার b স্কয়ার c। তাহলে এটা হচ্ছে 72 এর সাথে 5c গুণ করলে 360 a স্কয়ার b স্কয়ার c। তাহলে অতএব নির্ণয় সরল 360 a স্কয়ার b স্কয়ার c, এটা অ্যানসার। তাহলে সো তোমাদের রোমান সংখ্যা
সরল করো রোমান সংখ্যা 5, এই অঙ্কটা তোমাদের বোঝাই দিলাম। এখন রোমান সংখ্যা 6 আছে, এটা তোমার এই 6টা তোমাদের বাড়ির কাছে থাকলো, এটা তোমার বাড়ি থেকে সুন্দর করে করবা, করে যখন স্কুল খুলবে তখন তোমরা এই অঙ্কটা তোমাদের স্যারকে দেখাবা। তারপরে দেখো এখানে আরেকটা অঙ্ক আছে 2 নম্বরে, a স্কয়ার a সমান 2 b সমান 3 c সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। এখন দেখো এই অঙ্কটা করে সুন্দর করে তোমাদেরকে বোঝাই দেবো। দেখো দুই নাম্বার, a সমান 2 b সমান 3 c সমান 1 বলে তাহলে এক নাম্বার দেখো, এক নাম্বার অঙ্কে কি বলতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করতে বলতেছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করতে বলতেছে। এখন দেখো বীজগণিত রাশির মান নির্ণয় করতে বলতেছে। তাহলে আমাদের কি বলতেছে a সমান কত আছে 2 আর b সমান কত আছে 3। এখানে কিন্তু c মান 1 আছে, এখানে কিন্তু c নেই, তাহলে আমরা c নেব না। তাহলে এর মান নেব আর হচ্ছে b এর মান নেব। তাহলে দেখো এর মান কি আছে, এখানে এর মান আছে 2, তাহলে a সমান উপরে 2 লিখব। এর মান কত আছে 2, তাহলে এর মান কত আছে 2 লিখব। উপরে কি আছে স্কয়ার প্লাস b এর মান কত আছে 3, তাহলে 3 লিখব। উপরে কি আছে স্কয়ার। তাহলে এখানে 2 কয়টা, 2টা, অর্থাৎ গুণ করতে হবে। তাহলে 2 গুণ 2, 2 দুগুণে 4 প্লাস এখানে 3 কয়টা আছে দেখো, 3 আছে 2টা, 3 গুণ 3, তাহলে 3 3 9 হচ্ছে। 3 কয়টা আছে 2টা, তাহলে 3 3 9 হচ্ছে 9। দেখো এবার যোগ করে দেব, 4 আর 9 যোগ করলে কত হবে 13, তাহলে 13 লিখবো। এইটাই হচ্ছে অ্যানসার। তাহলে অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় মান 13, এটাই অ্যানসার। তাহলে বীজগণিতের রাশির মান আমরা পেয়ে গেলাম 13। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান পেলাম কত 13। এখন দেখো 2 নাম্বার আছে কি a কিউব প্লাস c স্কয়ার। 2 নাম্বার অঙ্কটাও সেম, অর্থাৎ রোমান সংখ্যা 2 এর রোমান সংখ্যা 2 এই অঙ্কটাও সেম, একই নিয়মের অঙ্ক। দেখো 2 নাম্বারটাও করে দেখো। রোমান সংখ্যা 2 দেখো, রোমান সংখ্যা 2 এ কি আছে a কিউব প্লাস b স্কয়ার, a কিউব প্লাস b স্কয়ার। তাহলে আবার সেম দেখো, এর মান বসাই দেবো আর b এর মান বসাই দেবো, c নেই। তাহলে দেখো এর মান বসাই দিই, এর মান কত আছে 2, উপরে কি আছে কিউব প্লাস b এর মান কত আছে 3, তাহলে 3 উপরে কি আছে স্কয়ার। তাহলে কি হচ্ছে দেখো, এখানে 2 কয়টা আছে 3টা। দেখো আমরা অনুরূপভাবে গুণ করে দেখি 2 গুণ 2 গুণ 2, তাহলে কি হচ্ছে 2 গুণ 4, 4 দুগুণী 8, 2 গুণ 4, 4 দুগুণী 8। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তাহলে আমরা এখানে 8 লিখি প্লাস এখানে 3 কয়টা আছে 2টা, তাহলে 3 গুণ 3, তাহলে 3 3 কত হচ্ছে 9, হ্যাঁ 9 লিখি। 9 আর 8 কত হচ্ছে 17, হ্যাঁ 17। তাহলে আবার কি হচ্ছে অতএব নির্ণয় মান 17, এটাই অ্যানসার। তাহলে রোমান সংখ্যা 2 এর অ্যানসার পেলাম কত আমরা 17। তাহলে a কিউব প্লাস b স্কয়ার এর মান কত পেলাম আমরা 17। এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন 3 নাম্বারটা আছে রোমান সংখ্যা 3 একই নিয়মে, এটাও তোমরা করবা। বাড়ির কাজ থাকলো রোমান সংখ্যা 4 এবং 5, এই কয়টা তোমাদের বাড়ির কাজ থাকলো। তো আমি এখন অর্থাৎ
অর্থাৎ তোমাদের যে অঙ্কগুলো তোমাদের শিখালাম এই অঙ্কগুলো নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এগুলো বাসায় আবার প্র্যাকটিস করবা, যাতে যাতে কি প্র্যাকটিস করে যাতে সহজ হয়ে যায়। দেখো এই করোনার মুহূর্তে তোমাদের স্কুল কিন্তু বন্ধ, স্কুল বন্ধ। সো এখন যারা বাসায় যারা লেখাপড়া করবে তারাই কিন্তু এগিয়ে যাবে, বাসায় লেখাপড়া করে তারাই এগিয়ে যাবে। অর্থাৎ যারা লেখাপড়া করতেছে না তারা কিন্তু পিছিয়ে যাবে। সেজন্য কি বাসায় ভালো করে লেখাপড়া করতে হবে। দেখো অনলাইনে ক্লাস হচ্ছে, দেখো তারপরে কি অনলাইনে ক্লাস হচ্ছে এবং টিভিতে দেখবা সংসদ টিভিতে প্রতিনিয়ত কিন্তু ক্লাস হয়। এই ক্লাসগুলো কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং অনলাইনে অনেক অনেক শিক্ষকের ক্লাস নেয়, এই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং তোমরা যদি মোবাইল না পাও তাহলে কি তোমার বাবা মার কাছ থেকে সহযোগিতা নিয়ে যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবা। তো আমি আজকের মতো ক্লাস এখানে বিদায় নিতে চাচ্ছি। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, বাসা থেকে খুব কম বেরোবে যাতে তোমরা সুস্থ দেখতে পারো। আজকের মতো ক্লাস এই পর্যন্তই।